পৃথিবীতে তুমি যেই পরীক্ষাটা দিতে এসেছো রে বান্দা, এটা তুমি গুছিয়ে নিয়ে তোমার খাতাটা বেঁধে নাও। এবার তোমার কাছে শিক্ষক যাবে, ওই শিক্ষক গিয়ে তোমার খাতাটা তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসবে। ভাইরা আমার, এখান থেকে আমরা এটাই বুঝতে পারি গোটা পৃথিবীটা হলো পরীক্ষার হল। এই পরীক্ষার হলে আমরা যারা পরীক্ষা দিতে এসেছি, আপনার আমার মতো আল্লাহর যত বান্দায় পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা একটা আয়ু দিয়েছেন, 60 বছরের একটা সময় দিয়েছেন। এই 60 বছরের সময়ের মধ্যে আমরা এই 60 বছরের জিন্দেগি পার পর এই 60 বছরের জিন্দেগিতে এই সময়টা যদি কাজে না লাগাতে পারি, তাহলে ওই পরীক্ষার হলে তিনি পরীক্ষার হলে আমাদেরকে পরীক্ষার্থী হিসাবে দুনিয়াতে পাঠালেন। গোটা পৃথিবীটা হলো পরীক্ষার হল, আর এই পরীক্ষার্থী হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠালেন, তার বান্দাদের পাঠালেন। প্রশ্ন দিলেন কি? প্রশ্ন দিলেন হলো কোরআন আর হাদিস। কোরআন আর হাদিস হলো আমাদের প্রশ্ন। এই প্রশ্নগুলো নিয়ে আমাদেরকে সুন্দরভাবে আমাদেরকে সেটাকে ফলো করতে হবে। এটা যদি না করতে পারি, আমলে সালেহ যদি আমরা করতে না পারি, তাহলে কি হবে? আজরাইল নামক ওই আপনার শিক্ষক যেমন আপনার ওয়ার্নিং দেওয়ার পরে সে জানিয়ে দিল, আজরাইল এসে আপনাকে জানিয়ে বলবে, আজরাইল এসে বলবে, আর নয় রে বান্দা, তোমাকে সময় দেওয়া হয়েছিল দীর্ঘ সময়, সেটাকে যখন তুমি কাজে লাগাতে পারোনি, দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলে, এটা তুমি আখিরাত নামক জায়গাটা তুমি ভুলে গিয়েছিলে, পরীক্ষার প্রশ্নগুলো তুমি খেয়াল করনি, উদাসীন মনে তুমি ঘুরে বেরিয়েছো। এখন তোমার আমল যেটা আছে ওটাই জমা দিয়ে দাও। যদি শূন্য খাতা হয় তাহলে খবর খারাপ আছে, পরীক্ষায় ফেল করা লাগবে। আর যদি আপনার আমল যদি ভালো থাকে, তাহলে আমি আপনি সেই দিন উত্তীর্ণ হতে পারবো, কবরে উত্তীর্ণ হব, আখিরাতে উত্তীর্ণ হব। আমাদের গন্তব্যস্থল হলো জান্নাত, ওই জান্নাতে আমরা সকলেই প্রবেশ করব। পরীক্ষা দেয় ছাত্ররা, পাশ করে আপনার আরো উপর ক্লাসে ওঠার জন্য তাদের গন্তব্য ঠিক থাকে যে আমি পরীক্ষা দেব, ভালো রেজাল্ট করব, আমি চাকরি পাবো, চাকরি করব। এটা থাকে ছাত্রর আপনার মাইন্ড সেট আপ, এটা ছাত্রর লক্ষ্য থাকে। আমরা পরীক্ষার হলে এসেছি 60 বছরের জিন্দেগি নিয়ে, 60 বছরের সময় নিয়ে। এই সময়টাতে কেউ বা আপনার 35 বছর, কারো বা 60 বছর। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় দিয়েছেন, ইযা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলছেন নির্দিষ্ট সময়ে তোমাকে প্রশ্ন দেওয়া হয়েছে, পরীক্ষার হলেও পাঠানো হয়েছে। এই সময়টাতে তুমি সুন্দরভাবে যদি কাজে না লাগাতে পারো, বান্দারে শুনে নাও, এই পরীক্ষার হলে যদি তুমি গুছিয়ে নিতে না পারো, আজরাইল তোমাকে ছাড়বে না। সেই দিন টানতে টানতে তোমাকে, তোমার ওই আমলনামা যদি শূন্য থাকে, পরীক্ষায় তুমি পাস করতে পারবে না। গন্তব্যস্থল জান্নাত, সেই জান্নাতে তুমি যেতে পারবে না। আমার আল্লাহ বলছেন, উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন আমি জান্নাত তৈরি করেছি, পৃথিবীর ওই সমস্ত মানুষদের জন্য আমি জান্নাত তৈরি করেছি। জান্নাত কাদের জন্য? আমার জন্য জান্নাত, আপনার জন্য জান্নাত, আর একজনের জন্য জান্নাত, একজন আপনার আলেমের জন্য জান্নাত, একজন মুফাসসিরের জন্য জান্নাত, একজন আপনার মুফতির জন্য জান্নাত, হাফেজের জন্য জান্নাত আছে, একজন অসহায় দরিদ্র ফকির মিসকিনের জন্য জান্নাত আছে। যদি দুনিয়ার এই পরীক্ষার হলে আমরা যদি সময়টাকে কাজে লাগাই, তাহলে আমার আল্লাহ বলছেন তোমার গন্তব্য যদি ঠিক থাকে, তোমার মাইন্ড সেটআপ যদি ঠিক থাকে, বান্দা আমলের খাতাটা যদি পূর্ণ করতে পারো, ওই পরীক্ষার হলে তোমার অ্যানসার যদি সঠিক হয়, ওই অ্যানসারের খাতা যদি পূর্ণ করতে পারো, বান্দারে শুনে নাও, তাহলে তোমার জন্য অপেক্ষা করছে ওয়েলকাম জানাবে, উলাইকা আসহাবুল জান্নাহ, তোমরাই হবে জান্নাতি, তোমরাই হবে জান্নাতি, উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা। ওই জান্নাতে কতদিন থাকবে? ওই জান্নাতের মাঝে কতদিন থাকবে? আমার আল্লাহ বলছেন খালিদিনা ফিহা
ওই জান্নাতে ততদিন থাকবে, অস্থায়ীভাবে থাকবে না, স্থায়ীভাবে অনন্তকালের জন্য ওই জান্নাতের মাঝে তোমরা অবস্থান করবে। বলি লিল্লাহি তাকবীর, জোরে বলি লিল্লাহি তাকবীর। আমরা পৃথিবীতে ভুলে গেছি যে মরতে হবে। জি, পৃথিবীতে ভুলে গেছি যে মরতে হবে। আমার আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, আসরের কসম খেয়ে বলছে, শোনে নাও, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর মানুষ নিশ্চয় সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে, কিন্তু ইল্লাল্লাযিনা, নিশ্চয় ওই সমস্ত, কিন্তু ওই মানুষগুলো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলো নয়। 4 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা বললেন। ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথায় তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা والصالحين وحسن أولئك رفيقا। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে 1 নম্বরে যেই কাজটা করতে হবে, ইল্লাল্লাযিনা আমানু, 1 নম্বরে তোমাদেরকে যেই কাজটা করতে হবে সেটার নাম হলো ঈমান। 1 নম্বরে ঈমান মজবুত করতে হবে। কি করতে হবে? 1 নম্বরে ঈমানকে শুদ্ধ করতে হবে। ঈমানটা কি, কেমন ভাবে ঈমানকে শুদ্ধ করতে হবে? আমার আল্লাহ বলেন ঈমানকে কিভাবে শুদ্ধ করবে তোমরা শুনে নাও। ঈমানটা কেমন হওয়া লাগবে সেটা তোমরা শুনে নাও। আমার আল্লাহ বলছেন পৃথিবীতে ঈমান ঠিক ওই ধরনের ঈমানকে তোমাকে মজবুত করতে হবে। আমার আল্লাহ তার নবীকে দিয়ে মানুষকে সম্বোধন করছেন, সতর্ক করছেন। ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবীজি বলছেন রে আমার উম্মত শুনে নাও, পৃথিবীতে তোমাদের ঈমানটা কেমন হওয়া লাগবে। তোমার পৃথিবীতে সন্তান রয়েছে, তোমার মা বাবা রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তোমার মালধন রয়েছে, পৃথিবীর যাবতীয় সম্পদের চাইতে আমি নবী যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না, পারবে না, পারবে না। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত দিলেন কেমন ভাবে নবীকে ভালোবাসতে হবে, কেমন ভাবে নবীর প্রতি আশিক্ত হতে হবে, আর নবীর আশিক কেমন হওয়া লাগবে আমার আল্লাহ আয়াত দিয়ে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। উম্মত রে, আল্লাহ আমাকে নবীকে সম্বোধন করে বলছেন, আমি নবী আমাকে সম্বোধন করে আল্লাহ তিনি বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী হে আপনি বলে দেন আপনার উম্মতদেরকে যদি কোন মানুষ আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর মাহবুব হতে চায়, আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, তাহলে ফাত্তাবিউনি, সেজন্য আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আপনার দেখানো পথ দিয়ে যদি চলতে পারে তাহলে শুনে নেন ইউহিব্বুকুমুল্লাহ, সেই মানুষটা আল্লাহকে প্রকৃত অর্থে পেয়ে যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য নবীকে যদি আমরা অনুসরণ করি, নবীকে যদি ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন, নবীকে দিয়ে বলছেন নবী হে বলে দাও পৃথিবী
নবীর উম্মত কি বলে দাও আল্লাহর নাম হলো রহমান, তিনি গফফার নামের বদলতে, রহমান নামের বদলতে তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন, মাফ করে দেবেন। ভাইরা আমার, ঈমান যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সূরাটিতে, সূরা আসরের মধ্যে আল্লাহ বলছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, কিন্তু 4 শ্রেণীর মানুষ নয় যাদের মধ্যে 4টি গুণ থাকবে। আপনার দুটো হলো আপনার ব্যক্তিগত আমল, ব্যক্তিগত বিষয়, আর দুটি হলো সামাজিক বিষয়। 1 নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো আমল, এই দুটো হলো ব্যক্তিগত বিষয়। আর তৃতীয় নাম্বার হলো আপনার ধৈর্য ধারণ করা, চতুর্থ নাম্বার। আর তৃতীয় নাম্বার হলো আপনার হকের প্রতি মানুষকে আহ্বান করা, দাওয়াত দেওয়া। এই দুটি হলো সামাজিক বিষয়। আপনার হক কথা বলতে গেলে পারে ধৈর্য লাগবে। আমার আল্লাহ ধৈর্যের পরীক্ষা দিয়ে ট্রেনিং দিয়েছেন, ওই ট্রেনিং এর কথা সময় পেলে বলবো। ভাইরা আমার, আল্লাহ বলছেন ঈমানটা কেমন করতে হবে শোনো, ঈমানটা একটু শুনে নাও কেমন করা লাগবে। 1 নম্বরে হলো আমার আল্লাহ বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম। 1 নম্বরে হলো পৃথিবীতে মানুষ ভালোবাসে, আপনার 8 শ্রেণীর জিনিসকে মানুষ ভালোবাসে, 8টা জিনিসকে মানুষ ভালোবাসে, আর 2টি জিনিসকে মানুষ ভালোবাসে কিন্তু সেই ভালোবাসা বাসে না। 1 নম্বরে এবার গুনতে থাকুন। আমার আল্লাহ বলছেন 8টা জিনিসের ওজন 1 মণ করে 8 মণ হবে, আর আপনার 3টে জিনিসের ওজন হবে 1 কুইন্টাল করে 3 কুইন্টাল হবে। এবার আপনাদের সামনে ডানি দিচ্ছি, 2টি পাল্লা 2 হাতে ধরে নেন। আপনার ডানিটা ধরে নেন, 2 দিকে 2টি পাল্লা রয়েছে, ডানের পাল্লাতে আপনার 8টা জিনিসকে রেখে দেন, যাদের ওজন হবে 1 মণ করে 8 মণ। সে 8 মণ ওজনটা একটা একটা করে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন কানা আবাউকুম, রে নবী আপনি বলে দেন, হে নবী আপনি বলে দেন কুল ইন কানা আবাউকুম, আমার উম্মত জনব তার পিতামাতাকে যেটা ভালোবাসে, তার পিতাকে যেই ভালোবাসাটা বাসে, যদি তার পিতাকে ভালোবাসে তাহলে পিতার ভালোবাসাটা যে অক্ষুণ্ণ রয়েছে সেটা ডানের পাল্লাতে রেখে দিতে বলো। এরপরে আমার আল্লাহ বলছেন ও আবনাউকুম, এবং তার সন্তানের প্রতি যে মহাব্বত ভালোবাসা সেটাও ডানের পাল্লাতে রেখে দাও। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়া ইখওয়ানুকুম, এবং তার ভাইদের যে ভালোবাসা সেটাও ডানের পাল্লায় রেখে দাও। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়া আজওয়াজুকুম, তার স্ত্রীর প্রতি যে তার মহাব্বত ভালোবাসা রয়েছে ওটাও ডানের পাল্লায় রেখে দাও। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়া আশিরাতুকুম, এবং তার যে আত্মীয় স্বজন রয়েছে, আত্মীয় স্বজন বলতে আপনার পিতৃকুল, মাতৃকুল, আপনার শ্বশুরের কুল, সমস্ত আত্মীয় স্বজনের প্রতি মহাব্বত মানুষের রয়েছে, এই মহাব্বতটা ডানের পাল্লাতে রেখে দিতে বলো। নবী হে, এরপরে তুমি আবার তোমার উম্মতদের বলে দাও, বলে দাও ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, তারা যে মাল গচ্ছিত ভাবে রেখেছে ওই মালের প্রতি তাদের মহাব্বত রয়েছে, ওই মালের প্রতি যে মহাব্বত ভালোবাসা রয়েছে ওটাকেও ডানের পাল্লায় রেখে দিতে বলো, সেটাকে ডানের পাল্লায় রেখে দাও। ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর প্রত্যেকটা মানুষ যারা ব্যবসা করে তাদের ব্যবসাতে ক্ষতি আর লাভ, ক্ষতি আর লাভ 2টি জিনিস বিদ্যমান থাকে। প্রতিটা ব্যবসাদার ভাবে আমার ব্যবসায় যেন আমি লস না হয়ে যায়, আমার ব্যবসায় যেন ক্ষতি না হয়ে যায়, এই জন্য মানুষটা ব্যবসার প্রতি ভালোবাসা অক্ষুণ্ণ রাখে। এই জন্য নবী বলছেন, হে নবী, নবী বলছেন হে উম্মত তোমরা শুনে নাও। আমার আল্লাহ বলছেন নবীকে দিয়ে, হে উম্মত, হে নবীর উম্মত, তোমরা তোমাদের মালের প্রতি মহাব্বত রয়েছে এবং ব্যবসার প্রতি যে ক্ষতি যাতে না হয় তার জন্য মহাব্বত রয়েছে, ওটাকেও ডানের পাল্লায় রেখে দাও। ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা। আমার আল্লাহ 8 নম্বরে বলছেন, 8 নম্বরে তিনি বলছেন তোমাদের বাসস্থান, ঘর বাড়ি, বিল্ডিং, বালাখানা, এদের প্রতি মহাব্বত আছে,
যেখানে তুমি যে বাসাতে তুমি থাকো, তোমার স্ত্রী থাকে, তোমার আত্মীয় স্বজন থাকে, ওই জায়গাটা, ওই ঘরটার প্রতি, এই বাড়িটার প্রতি তোমার ভালোবাসা রয়েছে, ওই বাড়ি বা ঘরের প্রতি যে ভালোবাসা রয়েছে ওটাকে তুমি ডানের পাল্লায় রেখে দাও। আমার আল্লাহ তিনি এই কথাগুলো 8টা বললেন। 1 নম্বরে দেখুন বাপের প্রতি মহব্বত, 2 নম্বর হলো আপনার সন্তানের প্রতি মহব্বত, 3 নম্বরে হলো ভাইয়ের প্রতি মহব্বত, 4 নম্বরে হলো আপনার স্ত্রীর প্রতি মহব্বত। এরপরে আমার আল্লাহ বলছেন 5 নম্বরে হলো আত্মীয় স্বজনের প্রতি মহব্বত। শুধু এখানে শেষ নয়, 6 নম্বরে আমার আল্লাহ বলছেন শোনো, 6 নম্বর মহব্বত হলো তোমার মালি মহব্বত, এবং 7 নম্বরে হলো তোমার ব্যবসার মহব্বত। 8 নম্বরে আমার আল্লাহ বলছেন তোমার ঘর বাড়ি বিল্ডিং বালাখানার মহব্বত। এই 8টা জিনিসের ভালোবাসা, এই 8টা জিনিসের প্রতি তুমি উলঝান রয়েছে, এই যে ভালোবাসা রয়েছে এটাকে ডানের পাল্লায় রেখে দাও। এরপরে আমার আল্লাহ বলছেন এবার বামের পাল্লাটা খালি আছে, বামের পাল্লাতে 3টা জিনিসকে রেখে দাও রে বান্দা। ডানের পাল্লায় রেখেছ 8টা জিনিস রেখেছ, একটা জিনিসের ওজন হলো 1 মণ, তাহলে 8টা জিনিসের মহব্বত আপনি রেখেছেন, মানে 8 মণের ওজন আপনি ডানের পাল্লায় চাপিয়ে রেখেছেন। এবার আমার আল্লাহ বলছেন বামের পাল্লাতে তুমি 3টে জিনিসের মহব্বত রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নম্বর হলো আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, 1 নম্বরে যে ভালোবাসাটা, যার ভালোবাসা, যার মহব্বত তুমি বামের পাল্লায় রাখবে, এর ওজন হলো 1 কুইন্টাল। ওই ভালোবাসাটার নাম হলো ভালোবাসা, যাকে আপনি ভালোবাসেন ওই জিনিসটার নাম হলো আল্লাহ। আল্লাহর ভালোবাসাটা আপনি বামের পাল্লায় রেখে দেন। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহ বলছেন তুমি বামের পাল্লায় 1 নম্বরে আমার ভালোবাসা তুমি বামের পাল্লায় রেখে দাও। আল্লাহ বলছেন আমার মহব্বত, আমার ভালোবাসা বামের পাল্লায় রেখে দাও। ও রাসূলিহি, এবং রাসূলের মহব্বত এখানে একটা কিছু পাতা দিয়ে দিলে পারে ওটা বসে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এবার বলছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, 1 নম্বরে বামের পাল্লায় যেটা রাখবে সেটা আমার মহব্বত রেখে দাও রে বান্দা। আর 2 নম্বরে যেটা রাখবে ও রাসূলিহি, রাসূলের মহব্বত তুমি রেখে দাও। এরপরে আমার আল্লাহ বলছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। এরপরে আল্লাহ 3 নম্বরে বলছেন তোমরা শুনে নাও, 3 নম্বরে যে জিনিসটার মহব্বত তুমি রাখবে সেটার নাম হলো আল্লাহর প্রতি জিহাদ করা। প্রয়োজন হলে পরে জিহাদ করতে হবে। জিহাদের অনেক কোয়ালিটি রয়েছে, অনেক রকমের জিহাদ রয়েছে। তার মধ্যে আজকে সবচাইতে বড় জিহাদ হলো বর্তমান সময়ে এই মাদ্রাসাগুলোকে চিরস্থায়ী টিকে রাখা। আপনি আপনার সন্তান দিয়ে টিকে রাখবেন, মাল দিয়ে টিকে রাখবেন, বুদ্ধি পরামর্শ দিয়ে টিকে রাখবেন, এটাও এক প্রকারের জিহাদ। অতএব আমার আল্লাহ বলছেন 3টে জিনিসের মহব্বত, 1 নম্বর আল্লাহর মহব্বত, 2 নম্বর রাসূলের মহব্বত, 3 নম্বরে হলো আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য মহব্বত। এই 3টে মহব্বত, এই 3টের ভালোবাসা বামের পাল্লায় রেখে দাও রে বান্দা। এবার তুমি অন্তরটা থেকে, অন্তর দিয়ে ওই পাল্লাটার যে ছড় রয়েছে, যে ডানিটার ধরে রয়েছে, এবার বলো 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 কোন দিককার ওজনটা প্রকৃত অর্থে বেশি রয়েছে? বলেন, আপনারা বলেন কোন দিকটা, ডান না বাম? জি, ডানের পাল্লা ভারী আছে না বামের পাল্লা ভারী আছে প্রকৃত অর্থে বর্তমানে? জি, উচিত ছিল বামের পাল্লায় ভারী থাকা, কারণ এদিকে 3 কুইন্টাল রয়েছে আর এদিকে 8 মণ রয়েছে। ভারী থাকার কথা ছিল আপনার বামের পাল্লা, কিন্তু প্রকৃত অর্থে কিন্তু তা নেই। আল্লাহকে যতটা ভালোবাসি মহব্বত করি
তার চাইতে পিতামাতাকে বেশি করি, ভাইকে করি, স্ত্রীকে করি, আপনার সন্তানকে করি, আপনার এই সমস্ত 8টা জিনিসের মহব্বত আমাদের অন্তরে বেশি আছে ভাইরা আমার। এই কারণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতটি আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, দিয়ে বলছেন উম্মত আমার আল্লাহ তিনি সতর্কবার্তা দিয়েছেন। সতর্কবার্তা হলো ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আমার আল্লাহ বলছেন যদি প্রকৃত অর্থে 8টা জিনিসের মহব্বত যদি তোমাদের ভারী হয়ে যায়, এদের প্রতি যদি বিশ্বাস, এদের মহব্বত যদি বেশি হয়ে যায়, আল্লাহ তার রাসূল এবং জিহাদের প্রতি মহব্বত যদি কম হয়ে যায়, এই 3টের প্রতি মহব্বত যদি কম হয়ে যায়, তাহলে বান্দা অপেক্ষা করো। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছেন আমার হুকুম আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো, অপেক্ষা করো আমার হুকুম আসা পর্যন্ত। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক কওমকে কোনোদিন হিদায়াত দেন না। অতএব ভাইরা আমার, ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা যারা বসে আছেন ধীর স্থিরভাবে শোনার চেষ্টা করেন। আমরা যদি সময়ের মূল্যায়ন না করতে পারি তাহলে আমাদের ভয়ানক পরিস্থিতি আছে। আমাদের পরিস্থিতি খুব ভয়ানক আছে, যার জন্য আমাদেরকে সময় সাপেক্ষে 8টা-9টার সময় শেষ করতে বললো। তাহলে আমরা বলছিলাম, আমি আলোচনা করছিলাম কি বিষয় নিয়ে? আমি আলোচনা করছিলাম যে বিষয়টা নিয়ে, সেটা হলো এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ঈমান আমাদেরকে মজবুত করতে হবে আল্লাহর প্রতি, ঈমান মজবুত করতে হবে রাসূলের প্রতি, ঈমান মজবুত করতে হবে জিহাদের প্রতি। প্রয়োজন হলে পারে দামামা বেজে গেলে পারে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে ময়দানে। ভাইরা আমার, এখন বর্তমান সময়ে সবচাইতে বড় জিহাদ হলো কলমের জিহাদ। লেখাপড়া শিখে আপনি পত্র পত্রিকায় লিখবেন, আপনি বক্তব্যের মাধ্যমে প্রটেস্ট করবেন, এটাই হলো সবচাইতে বড় জিহাদ। বিশ্ব নবীর শিষ্য মরা নেই কমদের ভয়, বিশ্ব নবীর শিষ্য মরা নেই কমদের ভয়, খোদার হুকুম মানব মরা নবীজির তরিকায়। বিশ্ব নবীর শিষ্য মরা নেই কমদের ভয়, খোদার হুকুম মানব মরা নবীজির তরিকায়। সরকার দেখায় ভয়, সরকার দেখায় ভয়, এনআরসির দ্বারায় সরকার দেখায় ভয়, সিএ এর দ্বারায় এই ভারতে বেঁচে থাকা তোদের অধিকার নেই। কেন দেশ স্বাধীনের সময় তোরা রক্ত দিলি না? আজ কি করে বলিস তোরা ভারত আমার মা? আজ কি করে বলিস তোরা ভারত আমার মা? আজ কি করে বলিস তোরা ভারত আমার মা? ওর বেঈমানেরই দল তোরা সত্য কথা বল, ওর হিংসুকেরই দল তোরা সত্য কথা বল। মুসলমানেরা কি করেছে ইতিহাসটা খোল। সব জেনে ঘুম পার পরে ভান করে ঘুমাস না, আলেমেরা ঘুম ভাঙিয়ে দেবে খুলবে মুখোশ খানা, আলেমেরা ঘুম ভাঙিয়ে দেবে খুলবে মুখোশ খানা। এটা আবার দিলে পরে ওইদিকে অসুবিধা হবে না তো? দেন ওই সাইডে আমাদের বলি লিল্লাহি তাকবীর। সব ঘুমিয়ে গেছেন জি, এত সকালে ঘুমিয়ে এলে কি করে হবে? ঘুম পাচ্ছেন? জোরে বলেন ঘুম পাচ্ছেন নাকি? তাহলে অলসতা ভাব এসেছে, একবার অলসতা ছাড়িয়ে দেন। বলি লিল্লাহি তাকবীর, আর জোরে বলি লিল্লাহি তাকবীর। ওটা থাক, ওখানে থাক, ওই সাইডে বাঁধেন, ওই সাইডে, ওই সাইড, ওই সাইড, ওই সাইড, ওই সাইড। আরে ক্যামেরা অসুবিধা হবে রে ভাই, তুমি ওইদিকে যাও, হ্যাঁ ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, আর ওইদিকে যাও। ও টান পড়ে যাবে, ওটা ছিঁড়ে যেতে পারে। আমি যে সূরাতে আলোচনা করছিলাম সেই সূরাটিতে আমার আল্লাহ তাআলা তিনি বলেছেন, এখানে ক্যামেরা অসুবিধা হচ্ছে নাকি? তিনি বলেছেন
তিনি বলেছেন ওই সমস্ত মানুষেরা কেবল ক্ষতির মধ্যে থাকবে না, যাদের মধ্যে 4টে গুণ থাকবে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? 4টে গুণ যাদের থাকবে। 1 নম্বরে হলো ঈমান। 1 নম্বরে কি? ঈমান। 2 নম্বর হলো আমলে সালেহ। ভাইরা আমার, আমলে সালেহ কেমন ভাবে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি আমলে সালেহ তোমরা করতে পারো তাহলে নেককার বলে বিবেচিত হবে। আর যদি নেককার বলে বিবেচিত হতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাত ওয়েলকাম জানাবে, তোমরা জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বরে হলো আমার আল্লাহ বলছেন, শুনে নাও, ও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আমার আল্লাহ বলছেন, ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, তার প্রতি আমাদেরকে মহব্বত ভালোবাসা বাড়াতে হবে। যদি এটা আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 শ্রেণীর মানুষকে আমি পুরস্কারে পুরস্কৃত করেছি। 4 শ্রেণীর মানুষকে পুরস্কারে পুরস্কৃত করেছি। 1 নম্বর হলো মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা। 1 নম্বর হলো নবীগণকে আমি পুরস্কার প্রদান করব। 1 নম্বর হলো পুরস্কার ওই নবীদের জন্য। 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা, যারা সত্যবাদী তাদের জন্য, ওয়া সিদ্দিকিনা ওয়া সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া শুহাদায়ে, আর যারা শহীদ তাদেরকে আমি পুরস্কারে পুরস্কৃত করব আমার আল্লাহ। এরপরে বলছেন ওয়াসসালিহিনা, আর যারা নেককার সৎ কর্ম করে এদেরকে আমি আল্লাহ তাআলা সবচাইতে উত্তম উৎকৃষ্ট আমি আল্লাহ তাআলা তাদের জন্য মেহমানদারি করব, তাদের জন্য জান্নাত ওয়েলকাম জানাবে। 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তিনি বলছেন, এই 4 শ্রেণীর মানুষকে এই 4 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা বললেন, এই 4 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তিনি পুরস্কৃত করবেন। ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হকের কথা বলেছেন। আপনি যদি হক কথা বলতে যান তাহলে ধৈর্যের প্রয়োজন হবে। আল্লাহ রাব্বুল আলামিন হক বলার আগে তিনি ধৈর্যের ট্রেনিং দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন, যখন তুমি বিপদে পড়বে রে বান্দা, যখন তোমার প্রয়োজন হবে কোনো কিছুর, একটা নবী বলছেন একটা জুতার ফিতা যদি ছিঁড়ে যায় সেটাও আল্লাহর কাছে চেয়ে নাও, আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ দিতে পারবে না। আল্লাহ সব দিতে পারবে, কিন্তু যদি কোনো মহিলার সন্তান না হয় সন্তান দিতে পারবে না। জি, সন্তান দিতে পারবে না। যার জন্য অসংখ্য মেয়েকে দেখতে পাওয়া যায় পীরের দরবারে যায়, অসংখ্য মেয়েকে দেখতে পাওয়া যায়। আমাদের ওখানে মুর্শিদাবাদে একটা গাছ আছে, গাছটার নাম হলো বট গাছ। আপনার বট গাছ বলেন তো? বট গাছ আছে, সেই গাছের পাতা দেখতে পাবেন না, শুধু তেনা বাঁধা আছে, নেকড়া বাঁধা আছে, লাল লাল তেনা। আর সেখানে আপনি কেরি দেখতে পাবেন, কেরিতে আর ওই তেনাতে কি বাঁধা আছে? ছোট ছোট পাথর বাঁধা আছে, আপনার মাটি বাঁধা আছে। কেন গো? আমি একদিন জিজ্ঞাসা করছি এগুলো কেন বাঁধা? বলছে মেয়েরা বেঁধে যায়, তাদের ধারণা হলো এইখানে বাঁধলে পারে, তাদের ধারণা হলো এখানে বেঁধে যাবে, বাড়িতে গিয়ে তাদের পেটে ভার হবে, ভার অনুভব হবে, মানে পেটে বাচ্চা আসলে পরে ভার হয়। এটা হলো তাদের ধারণা। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন, এই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। ভাইরা আমার, আমরা এই সমস্ত কাজ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। সব কিছুর মালিক হলেন আল্লাহ। দিতে পারেন কে? জোরে বলেন, দিতে পারেন কে?
আল্লাহ। অতএব সাহায্য চাইবো কার কাছে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যা কিছু চাইতে হবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আর সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে ধৈর্য সহকারে। অতএব ধৈর্য সহকারে আমরা আল্লাহর কাছে চাইবো। আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো বললাম ধৈর্যের ব্যাপারে 1 ঘন্টা প্রায় বয়ান আছে, সেই কথা আপনাদের সামনে পয়েন্টগুলো তুলে আলোচনা করব ভাবলাম, কিন্তু সময় যেহেতু অল্প আর আলোচনা করতে পারলাম না। পরবর্তী সময়ে আসলে পারে আলোচনা করব। আমার নাম্বারটা আপনারা রাখতে পারেন। আমার নাম্বার হলো 9735 97 মানে 9735527286। এটা হলো আমার নাম্বার। আপনার 9735527286 এটা হলো আমার নাম্বার। এই নাম্বারটা আপনারা যোগাযোগ রাখতে পারেন। ইনশাআল্লাহুল আজিজ সময় পেলে ফাঁকা থাকলে ইনশাআল্লাহ আসবো। এই বলে আমি শেষ করছি। তবে শেষ করার আগে আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলছি আপনারা একটু বসে যান ভাই। পরবর্তী বক্তা যেন না বলে যে আপনারা দাঁড়িয়ে আছেন কেন, অমক তমক, এটা যেন না বলতে হয়। আপনারা বসে যান। ডান দিক ফাঁকা আছে, সামনের দিক ফাঁকা আছে, আপনারা এসে ধীর স্থিরভাবে বসে যান। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। আমরা সময়কে মূল্যায়ন করছি না, যার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আমি বলছিলাম এখনই আমরা মানুষ আছি মানে নাশ আছি, যদি চোখ বন্ধ হয়ে যায় নাম হয়ে যাবে লাশ। কথা বলেন ঠিক কিনা? যার জন্য কবি বলছেন চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নেই রে বাড়ি নেই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নেই রে বাড়ি নেই রে দুনিয়াতে। যাদের ভয়ে থাকতে তুমি ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। ও সুতা টান দিলে মালিক, সুতা টান দিলে মালিক পারবে না থামিতে। বাড়িওয়ালা নেই রে বাড়ি নেই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নেই রে বাড়ি নেই রে দুনিয়াতে। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরে, গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরে টাকার পাহাড়। বিলাসেতে কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে। বাড়িওয়ালা নেই রে বাড়ি নেই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নেই রে বাড়ি নেই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নেই রে বাড়ি নেই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তবে, যাদের সাথে চলতে তবে থাকতে দিবানিসি। জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। ও জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। স্বজনেরা নিয়ে যাবে তোমাকে খাটেতে। বাড়িওয়ালা নেই রে বাড়ি নেই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নেই রে বাড়ি নেই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বিদায় হবে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বিদায় নেবে এ দুনিয়ার স্বাদ। যাই হোক আমি আপনাদের কাছ থেকে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।